হ্যালো বন্ধুরা, সৌমি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে ফের চলে এলাম আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। সেটা হলো লোটে মাছের রেসিপি। এই লোটে মাছের ঝালটা আমি কিভাবে বানিয়েছি সবটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। লোটে মাছ অনেক রকমভাবেই রান্না করা যায়। আমি এইটা একটু অন্যরকমভাবে রান্না করেছি। এটা আমি ডবকা রান্না করেছি। আমি কিভাবে রান্না করেছি তোমরা পুরো ভিডিওটি দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওটি পুরো দেখো। তোমরা যেভাবে ভালোবেসে আমার পাশে আছো সেভাবে ভালোবেসে পাশে থেকো, আমিও তোমাদের পাশে সবসময় আছি। তাহলে চলো বন্ধুরা, দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি। এখানে দেখো 750 গ্রাম লোটে মাছ আছে। মাছটা খুব টাটকা আর ফ্রেশ ছিল। এবার দেখো সব মাছগুলো আমি এক এক করে এবার কেটে নেব। লোটে মাছের গালটা এরকম করাতের মতন ধার ধার মতো থাকে, তাই এখানটা এরকমভাবে কেটে বাদ দিয়ে দিতে হয়। দেখো মাছটা আমি দুটুকরো করে নিলাম। মাছগুলো বড় বড়, তাই আমি দুটুকরো করে নিলাম। এইভাবে সব মাছগুলো আমি কেটে নেব। আর বন্ধুরা, তোমরা যদি লোটে মাছের এই রকম ডবকা ঝাল না খেয়ে থাকো তাহলে তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর মনেই হবে না মাছটা এক্সট্রা করে ভাজা নেই, খুব ভালো লাগে খেতে। আর আমার রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট পেলে আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হব। দেখো সব মাছ কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর মাছগুলো ভালো করে ধুয়ে নেব। দেখো মাছটা ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। মাছটা এবার ভালো করে ম্যারিনেট করে নেব। এইভাবে সব মশলার সাথে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, আর কিছুক্ষণ রেখে দেব। এখানে দেখো দুটো মিডিয়াম সাইজ আলু কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 5টা 6টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি। হ্যাঁ, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। দেখো আলুটা একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। চিড়ে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর আলু আরেকটু ভালো করে ভেজে নেব। দেখো আলু পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। ও রসুন বাটাটা দিয়ে দেব। রসুন বাটাটা দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। আলু পেঁয়াজ সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। এবার সব মশলাগুলো আমি অ্যাড করে দেবো। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর সব মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে আরেকটুখানি কষিয়ে নেব।
মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি একটু এবার জল দিয়ে দেবো। লোটে মাছে জল দিতে লাগে না, আমি যেহেতু এখানে একটু আলু দিয়েছি আর যেহেতু আমি লোটে মাছটা ডবরা রান্না করছি তাই একটু অল্প করে আমি জল দেবো। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওতে কমেন্ট করছো তারা প্লিজ লাইকটাও করো। তোমরা সবাই কিন্তু লাইক করছো না, শুধু কমেন্টই করছো, প্লিজ লাইকটা অন্তত করো। দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার কাঁচা মাছগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে এক এক করে সব মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। সব মাছগুলো এবার ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দেবো হালকা করে। এইভাবে আস্তে আস্তে ঝোলের সাথে মাছগুলো আমি মিশিয়ে দিলাম। কিছুক্ষণ পর আসছি, আমি ঢাকা দেবো না, তরকারিটা এইভাবেই হবে। ঢাকা দিলে সব মাছগুলো ঘেঁটে যাবে, গোটা গোটা থাকবে না, তাই ঢাকা দেবো না। দেখো কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখো তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে আর সব মাছগুলো দেখো সব গোটা গোটাই আছে। এবার ধনেপাতা কুচিটা ছড়িয়ে দেবো। লোটে মাছের ডবকা ঝাল আমার রেডি হয়ে গেছে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।